যাই হোক, ভিডিওটা আমি বেশি বাড়াবো না। যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে, এই যে ওপিটি বন্ধ রাখা হয়েছে, আইপিটি চালু রাখা হয়েছে, এমার্জেন্সি পেশেন্ট রাখা হচ্ছে, কিন্তু যাদের অপারেশনের ডেট মানে ওটির ডেট, যাদের ইউএসজির ডেট, যাদের এক্সরের ডেট, ঠিক আছে, তো এদের ক্ষেত্রে আমি বলি, মানে যেটা সাধারণ মানুষ জানে না সরকারি হাসপাতালে কি হয়, কি প্রসেসে এই ডেটগুলো পাওয়া যায় এবং কতদিন লাগে, সেই জন্য আমি বলছি। প্রথমে আপনাকে এই ডেট নিতে গেলে প্রথমে ওপিডিতে আসতে হবে, এসে টিকিট করতে হবে, ঠিক আছে। প্রসেসটা আমি জাস্ট বলে দিচ্ছি, যারা জানো না তাদের জন্যই বলছি আর কি। ওপিডিতে পেশেন্টের লাইন থাকে, মানে যে পরিমাণে লাইন থাকে, তুমি যদি এসে একটা টিকিট করো, সেই টিকিট করতে তোমার লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা থেকে বেশি ছাড়া কম না, আধা ঘন্টাও লাগতে পারে। সেই আধা ঘন্টা লাগতে গেলে তোমাকে ভোরবেলা এসে লাইন দিতে হবে। মানে কলকাতায় যে হাসপাতাল, কলকাতা না, সব সরকারি হাসপাতালের কথাই বলছি আমি। প্রথম কথা, ডেট মানে টিকিট নিতে গেলে তোমাকে 1 ঘন্টা লাইন দিতে হবে। এবার টিকিট নেওয়ার পরে তোমার কি কাজ, টিকিট নেওয়ার পরে তোমাকে এবার জেনারেল ওয়ার্ডে দেখাতে হবে, মানে জেনারেল ওয়ার্ডে, বা তুমি যদি কোনো স্পেশালিস্টকে দেখাতে চাও, তো সেইখানে লাইন হবে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টাও হতে পারে, ঠিক আছে। কারণ সব হাসপাতালেই ডাক্তারবাবুরা, কি বলবো, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। কারণ ওপিডির টাইম হচ্ছে 8:30, কিন্তু 8:30 থেকে অ্যাকচুয়ালি 8:30 9টা থেকে কোনো ডাক্তারই বসে না, তো বসে 9টা, 9:30, 10টার পরে। তো সেখানে ডাক্তার দেখাতে গেলে তোমাকে মিনিমাম, আমি মিনিমাম কথা বলছি, মিনিমাম 1 ঘন্টা লাইন, মানে টিকিট করতে গেলে 1 ঘন্টা লাইন, ডাক্তার দেখাতে গেলে 1 ঘন্টা লাইন, 2 ঘন্টা। আচ্ছা হলো, এবার 2 ঘন্টার পরে তোমাকে এবার দেবে ওষুধ। ওষুধ কাউন্টারে গেলে মিনিমাম 8 ঘন্টা লাইন, তাহলে এখানে গেল 2.5 ঘন্টা। এবারে তোমাকে যদি কোনো টেস্ট দেয়, হুট করে তো তোমাকে কোনো কিছু, তোমার ধরো রোগ হয়েছে, সেই রোগে তো অপারেশন করে দেবে না, সে তার জন্য কিছু টেস্ট লাগে, কিছু ছবি লাগে, সেগুলো করতে হবে। তো সেই ধরো একটা ব্লাড টেস্ট দিয়েছে, ব্লাড টেস্টের ঘরে তো মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাইন, ঠিক আছে। তো এখানে গেল 4-5 ঘন্টা বেরিয়ে গেল। ব্লাড টেস্ট হয়ে গেল, এবার তোমার ছবির ডেট, ধরো তোমার কোনো ছবি দিয়েছে, ছবির ঘরে, মানে ধরো এক্সরে কথা বলছি, সেখানে 1 ঘন্টা লাইন কি 2 ঘন্টা লাইন, ঠিক আছে। আর ইউএসজি তো মানে আজকে যদি তুমি ডেট নিতে চাও, ইউএসজি তো সঙ্গে সঙ্গে হয় না, আজকে ডেট নিতে গেলে তোমাকে দেবে 3 মাস পরে ডেট, 4 মাস পরে ডেট, 5 মাস পরে ডেট। আমি তো আমার জ্ঞানত আমি দেখিনি, মানে আমি যে হসপিটালের সাথে যুক্ত আছি সেখানে 1 সপ্তাহ পরে ডেট দিচ্ছে, বা 2 সপ্তাহ পরে ডেট দিচ্ছে, মিনিমাম 2 মাস, 3 মাস, 4 মাস পরে ডেট পায়। এবার ধরো এই পুরো কাজটা করতে গেলে তোমাকে পুরো দিনটা চলে গেল। এবার যে তুমি যে রিপোর্টগুলো করলে, ইউএসজির কথা বাদ দাও, ইউএসজি ধরো 3 মাস 4 মাস পরে ডেট থেকে, ধরো এক্সরে করলে, ব্লাড টেস্ট করলে, ব্লাড টেস্টের রিপোর্ট সঙ্গে সঙ্গে দেয় না, দেয় পরের দিন, মানে তোমার এই পুরো দিনটা চলে গেল, ঠিক আছে। এবারে গেল নেক্সট দিনে সে ধরো ব্লাড টেস্টের রিপোর্টটা নিতে আসবে, ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে এইবার যে ফের সেই ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে, ডেট দিতে, মানে সেই দিন আবার 1 ঘন্টা লাইন, 1 ঘন্টার বেশি হতে পারে, মিনিমাম বলছি 1 ঘন্টা লাইন তো মিনিমাম। তো আবার লাইন, আবার ডাক্তারবাবুর কাছে লাইন, ঠিক আছে। মানে প্রথম দিন হলো না, সেকেন্ড দিন আসবে, তাও আবার 1 সপ্তাহ পরে হতে পারে, বা সেই সপ্তাহ 3-4 দিন পরে হতে পারে, আবার ওপিডিতে লাইন, আবার ডাক্তারের কাছে লাইন, গিয়ে ওই ডাক্তারবাবুর সাথে দেখা করার জন্য। এবার ওই ডাক্তারবাবু এবার তোমাকে ওটির একটা ডেট দিল, এই ডেটে আসুন 1 মাস পরে, বা 2 সপ্তাহ পরে, বা 1 সপ্তাহ পরে, কথাই বলছি। এই যে ওটিটা করা হচ্ছে না, বা এই যে ওপিডি বন্ধ রাখা হচ্ছে, বা যেগুলো অপারেশন পেশেন্ট সেগুলোকে করা হচ্ছে না, এই যে এর জন্য পেশেন্ট যে এত হ্যারাসমেন্ট হচ্ছে, এর দায় কে নেবে? এর দায় কে নেবে? এই যে একটা পেশেন্ট 1 মাস ঘুরে একটা ডাক্তারবাবুকে পেয়ে তার থেকে ডেট নিয়ে ছবি করে 1 মাস পরে ডেট পাচ্ছে, এই ডেটগুলোতে আসছে। এখন এনারা বলছেন এখন ওটি হবে না, এখন ডাক্তাররা মানে কাজকর্ম করছে না, সব বন্ধ রাখা হয়েছে এই ঘটনার জন্য। আমি বলতে চাইছি, এই যে পেশেন্টগুলো হ্যারাসমেন্ট হচ্ছে, অনেক দূর দূর থেকে পেশেন্ট আসছে, এগুলোর দায় কে নেবে? এবং সেই ডেটে এসে যদি এই রকম অবস্থা পায় হসপিটালে, মানে হাসপাতালগুলোতে এরকম অবস্থা পায় যে ডাক্তারবাবুরা নেই, মানে ডাক্তারবাবুরা আছেন, হসপিটালে আসছেন কিন্তু কাজ করছেন না, এমার্জেন্সি যেগুলো এমার্জেন্সি ছাড়া দেখছেন না, কিন্তু এই যে যারা ওটি করতে আসছে, যাদের 1 মাস 1.5 মাস পরে ডেট দেওয়া হচ্ছে, এইগুলোর দায় কে নেবে? এই যে পেশেন্টরা। তো আমার শুধু এইটুকুই বক্তব্য ছিল। তো আমার কথাতে যদি কারো খারাপ লাগে তো আমাকে দয়া করে মাফ করবেন, কিন্তু যদি কেউ দুঃখ পেয়ে থাকো তার জন্য আমাকে ক্ষমা করবেন। তো এই বলে আমি এখানে